আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। পাগলের বাচ্চা কয় কাবা ঘর বানাইছে হিন্দু। আমি তো কথায় কথায় কাফের বলে, তোমরা কাফের না বলে মৌলবীরে ফাসেকও কইতে পারলা না। ফাসেক যদি নাও কই এতটুক বলতে পারলা না যে আপনার কথায় কষ্ট পাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। আরে মিয়া, বহুত তোমাদের বলি এ মৌলবীগুলো খ্রিস্টানদের কাজ করতেছে। যারা খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করে তাদের কাছে জিজ্ঞেস করো, আমার কথা যদি না মিলে তো খোদার কসম আমি ওয়াজ মাহফিল ছেড়ে দিব। যারা খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করে, আমিও তো করি, অন্যরা করে। খ্রিস্টানরা মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে এই কথা বলে যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মাই তো জান্নাতে যাবে না, তো তোমরা আর মুসলমান হয়ে লাভ কি? উনি তো ওনার বাবা মাকেই বাঁচাতে পারবেন না। বক্তা কতটা মূর্খ, মানসিক রোগী হলে বলতে পারে কাবাগর হিন্দুরা তৈরি করছে। আর আলেমদের দ্বন্দ্ব দেখলে ভ্যাঁ ভ্যাঁ করে কান্দ। এই যে ভ্যাঁ ভ্যাঁ করে কান্দে বক্তা, এটা হচ্ছে মগর মছলি কি রোলাই, কুমির যে কান্দে ধোকাবাজ। খুব দুঃখ দেখায়, আমরা ঐক্য চাই, ঐক্য চলে যাচ্ছে বেটা। অনৈক্যের নামে ভ্যাঁ ভ্যাঁ কান্দ। কাবাঘর বানাইছে হিন্দুরা, তোমাদেরই শেখ বলছে। তখন চোখের পানি কই গেছে। এই মৌলবীর ইতিহাস দেখেন, 3 পুরুষ আগে তার বাপ দাদা হিন্দু ছিল, এই জন্য টানটা গেছে দাদা পরদাদার দিকে। তাহলে ওই ভণ্ড মৌলবীকে হযরত আদমকে হিন্দু বলতে চায়? তাহলে তাদের বক্তব্যের কারণে বেনিফিটেড কারা বাংলাদেশে? মুসলিমরা না অমুসলিমরা? তো তারা কাদের কাজ করছে? তাদেরকে মিডিয়া দেখা যায়, ওয়াজ মাহফিলে তাদের অস্তিত্ব নাই, তো পয়সা আসে কোত্থেকে? ফাউন্ডেশন করার পয়সা, ত্রাণ বিতরণের পয়সা কোত্থেকে আসে? 200-400 গরু বিতরণের গরু আসে কোত্থেকে? কথাগুলো বলে যাচ্ছি, চিন্তা করেন, পাবেন উত্তর। মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা আব্দুল্লাহ আমেনা থেকে উপরের দিকে আদম পর্যন্ত কেউ কাফের ছিল না, মুশরিক ছিল না। তারা মুমিন ছিলেন, জান্নাতি ছিলেন, কোনদিন মূর্তি পূজা করেন নাই, জিনা করে নাই, মদ স্পর্শ করে নাই। কাবা ঘরের নির্মাতা কোনো মুশরিক ছিল না, কাফের ছিল না। কাবা ঘরের নির্মাতা ফেরেশতারা, কাবা ঘরের নির্মাতা আদম, কাবা ঘরের নির্মাতা ইব্রাহিম ও ইসমাইল, কাবা ঘরের সংস্কার করেছেন কুরাইশগণ, কাবা ঘরে হাজরে আসওয়াদ স্থাপন করেছেন আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশ কেটে থাকতে চাইলেও তো পারি না, আল্লাহ তো গর্দানে জিনজিল লাগায় রাখছেন। কাবা ঘরের বিরুদ্ধে কথা হয়েছে, আমি কিছু বলি নাই। এখন স্বপ্নে আল্লাহ দেখান, আমি হাদিস শরীফ পড়তেছি, ফাজাইলে কাবা, আমাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তুই চুপ কেন, তুই কথা বল, তুই কাবার পক্ষে কথা বল। চরম অস্থিরতা থেকে আজকে আল্লাহর ঘর কাবা নিয়ে কিছু কথা বলব। বক্তা কতটা মূর্খ, মানসিক রোগী হলে বলতে পারে কাবাগর হিন্দুরা তৈরি করছে। মক্কায় তো কোনো হিন্দুই ছিল না, হিন্দুর অস্তিত্বটাই তো উপমহাদেশে। মক্কায় আরবে কোনো হিন্দু কোনো যুগেই তো ছিল না। হিন্দু কারে কয় মৌলবী তাই বুঝে না। সিন্ধু নদী পার হয়ে যারা এপাশে এসেছে, আর্য কিংবা অনার্য, তাদেরকে বলা হয় হিন্দু। এটার সাথে ধর্মের সম্পর্ক নাই। আর হিন্দু ধর্ম যারা পালন করে তাদেরকে বলা হয় সনাতন ধর্মাবলম্বী। যেমন বহুত বড় এক আলেম ছিলেন আল্লামা ওবায়দুল্লাহ সিন্ধি, সিন্ধের ছিলেন, সিন্ধি। আবার অনেকের নামে আছে হিন্দি, হিন্দের থেকে হিন্দি। যেমন এই যে আপনার ফতোয়া আলমগীরকে বলা হয় ফতোয়া হিন্দিয়া, হিন্দুস্তানের আলেমরা রেখেছেন, এই জন্য বলা কি ফতোয়া হিন্দিয়া। তো মৌলবী বুঝলই না হিন্দুকে, ভাবছে সব মুশরিকই হিন্দু। আসলে মিয়া সাহেব, একটা কথা আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেকটা জিনিস আসলের দিকে ফিরে। এই মৌলবীর ইতিহাস দেখেন, 3 পুরুষ আগে তার বাপ দাদা হিন্দু ছিল, এই জন্য টানটা গেছে দাদা পরদাদার দিকে।
মনে রাখবেন, আরবের ভূখণ্ডে কখনোই কোনো হিন্দু ছিল না, মুশরিক ছিল। আর হিন্দু হওয়া না হওয়ার সাথে এটার সাথে সনাতন ধর্মের কোনো সম্পর্ক নাই। যদিও বা সনাতন ধর্মাবলম্বীগণ নিজেদের হিন্দু বলার কারণে উপমহাদেশের মুসলিম কেউ নিজেকে হিন্দু বলে না। বিষয়টা স্পষ্ট। এখন কাবাঘর হিন্দুরা তৈরি করছে, কত বড় অপরাধ হয়েছে তা কি একবার চিন্তা করছেন? আসুন তা আল্লাহ কি বলছেন, কোরআন হাদিস কি বলে, কাবাঘরের নির্মাতা কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর প্রথম ঘর যা নির্মিত হয়েছে, স্থাপিত হয়েছে বাক্কায়, মানে মক্কায়, গোটা মানব জাতির জন্যে। কাদের জন্য? মুবারাকা, যে ঘরটি বরকতময় করা হয়েছে, ও হুদাল্লিল আলামিন, আর যে ঘরটিকে গোটা বিশ্বের মানুষের হেদায়েতের প্রাণ কেন্দ্র বানানো হয়েছে। তাহলে আল্লাহ বলতেছেন কাবা প্রথম ঘর। কাবা তাহলে কমন সেন্সের দাবি কি প্রথম ঘরটা তৈরি করলে কমসে কম প্রথম মানুষটা করছে, ওই মানুষটার নাম? তাহলে ওই ভণ্ড মৌলবী কি হযরত আদমকে হিন্দু বলতে চায়? নাউজুবিল্লাহ, কথা বলে না। আরে কাফেরকে আব্বাসি কাফের বলে। কিতাবপত্র তো পড়ো না, পরে ফতুয়া আমারটাই পায় সঠিক। যা গালিগালাজ করার করে, আমার দুঃখ লাগে না, গালি দেওয়ার আগে আব্বা বলে। কি বলে? সম্মানিত সুধী, ওই যে দেখেন নাই কিছুদিন আগে কিছু মৌলবী নেটে ছাড়লো, আব্বাসি বলছে লবণ দিয়া মদ খাওয়া হালাল। পরে দেখে সব কিতাবেই মাসালা আছে, কিতাবুল আশরিবাতে, কুদুরিতে, জওহারাতুন নাইয়ারাতে, ফতোয়া শামিতে, সব জায়গায় আছে। মদে প্রচুর লবণ দিলে ওইটার মদ থাকে না, সিরকা হয়ে যায়। কি হয়ে যায়? তখন হুকুমটা ভিন্ন হয় না? আগা বুঝলো না, মাথা বুঝলো না, কিচ্ছু বুঝলো না, বাস আসলে জীবনে মাসালাই চোখে পড়ে নাই। পড়াশোনা করে দেখে প্লান্টি খাইছে। কখনো আলহামদুলিল্লাহ শুধু অনুমান, কান কথায় আমি কখনো কোনো বক্তব্য দেই না, আলহামদুলিল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত যে কথাটা কোরআন সুন্নাহর ভিত্তিতে হক তা না বলি, ততক্ষণ পর্যন্ত আমার মনের অস্থিরতা যায় না। অনেক মানুষ আছে আমাকে অনেক পিসাবো নসিহত খয়রাত করে, হুজুর ফতুয়া দিয়েন না, শুধু ওয়াজ করেন। তাহলে আপনার জনপ্রিয়তা কোনোদিন কমবে না। তো জনপ্রিয়তার জন্য যে ওয়াজ করে, এই লোকটা কি জান্নাতে সহজে যাবে? দেখেন তো তাদের এখলাসের কি অবস্থা। জনপ্রিয়তা, কারো চিন্তা মুরিদ ধরে রাখা, কারো চিন্তা শ্রোতা ধরে রাখা, কারো চিন্তা পয়সা কামাই করা। এই যদি হয় আমাদের মনের এখলাসের অবস্থা, তা আমাদের নিজেদেরই কি কল্যাণ আর উম্মতের কি কল্যাণ হবে? কিছুই তো হবে না। ইয়াতের ব্যাখ্যায় আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বেদায়ান নেহায়াতে প্রথম খণ্ডে অনেকগুলো মত তুলে ধরেছেন এবং অনেকগুলো কিতাবের তাখরিজ আমার এখানে আছে। কিতাব তো সব আছে আল্লাহ দিলে, মৌলবী তো আসে না বুঝতে, মৌলবীরা বুঝেন না। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, ফাইন্না যাহিরাল কুরআন ইয়াকতাজি আন্না ইব্রাহিমা আউয়ালু মান বানাহু মুবতাদিয়া। কোরআন শরীফের এই আয়াত, যে আয়াতটা আমি পড়েছি আপনাদের সামনে, কথা বুঝতেছেন না? সূরা আলে ইমরান থেকে পড়েছি। কোন সূরা? 96, 97 দুটো আয়াত। কোরআনের শব্দগুলো এ কথা সাক্ষ্য দেয়। কোরআন কারীমের আয়াত থেকে বাহ্যিক এটা বোঝা যায়
কাবাগর প্রথম নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম। কে করছেন? আলাইহিস সালাম। ওয়া আউয়ালু মান আসসাসাহু, এবং কাবাগরের প্রথম ভিত্তি স্থাপন তিনি করছেন। এই মতটাকে যদি গ্রহণ করি, তাহলে যদি বলা হয় কাবাগর তৈরি করছে হিন্দুরা, এটা প্রথম কার সম্মান ও তাজিমে আঘাত লাগে? মৌলবীর কথা কত বড় অপরাধ হয়েছে চিন্তা করেন। বাকি মৌলবীরা যারা আব্বার বিরোধিতা করো, চুপ রইলাকে 15 দিন, প্রতিবাদ করলা না কেন? আমি তো কথায় কথায় কাফের বলে, তোমরা কাফের না বলে মৌলবীরে ফাসেকও কইতে পারলা না। ফাসেক যদি নাও কো, এতটুক বলতে পারলা না যে আপনার কথায় কষ্ট পাইছি। আর আলেমদের দ্বন্দ্ব দেখলে ভ্যাঁ ভ্যাঁ করে কান্দ। এই যে ভ্যাঁ ভ্যাঁ করে কান্দে বক্তা, এটা হচ্ছে মাগার মাছলি কি রোলাই। মাগার মাছ বুঝেন? মাগুর মাছ না, উর্দুতে কুমিরকে বলে মাগার মাছলি। কি বলে? আপনারা চিড়িয়াখানায় গেলে দেখবেন যে কুমিরের 2 সেক দিয়া পানি পড়ে। এটা হচ্ছে ধোকাবাজির কান্না। কিসের কান্না? তো এটাকে উর্দুতে বলে মাগার মাছলি কি রোলাই, কুমিরের কান্না। মিয়া সাহেব, পীর আর বক্তা কানলেই মনে করবেন না সুফি দরবেশ। পীর আর বক্তা চোখ বন্ধ করলে মনে করবেন না দরবেশ। বিড়ালও ইঁদুর ধরার আগে চোখ বন্ধ রাখে। হ্যাঁ, মাথাটা নুইয়া ধ্যান করলে মনে করবেন না দরবেশ। সংস্কৃতিতে একটা কথা আছে, কাক চেষ্টাং বক ধ্যানত। এটা আমরা স্কুলে পড়ছিলাম একটা বইতে, কাক চেষ্টাং বক ধ্যানত, অর্থাৎ কাকের মতো চেষ্টা, বকের মতো ধ্যান। বক যে ধ্যান ধরে মাছ ধরার জন্য, ঠিক না? আর বিড়াল যে চোখ বন্ধ করে, কুমির যে কান্দে, ধোকাবাজি। অতএব এই সব বক্তার এই ভ্যাঁ ভ্যাঁ কান্না খুব দুঃখ দেখায়। আমরা ঐক্য চাই, ঐক্য চলে যাচ্ছে বেটা। অনৈক্যের নামে ভ্যাঁ ভ্যাঁ কান্দ। কাবাঘর বানাইছে হিন্দুরা, তোমাদেরই শেখ বলছে। তখন চোখের পানি কই গেছে? কাবাঘরের জন্য মায়া নাই, মাসলাকের মৌলবীদের জন্য মায়া লাগে। এইরকম মুনাফেক আমি জানি না আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের কাতারেও জায়গা পাবে কিনা হাসরে। ভণ্ড, প্রতারক, ধোকাবাজ, জাতির সাথে গাদ্দারি করছে। পৃথিবীর কোথাও বক্তারা এইরকম লাগামহীন বক্তব্য দিতে পারে না। বাংলাদেশে যা হয় পৃথিবীর কোথাও তা হয় না। যান না আপনি উপমহাদেশের বাইরে, আরব বিশ্বে যান, ইউরোপ আমেরিকায় যান, দেখেন স্কলাররা কত পড়াশোনা করে কথা কয়। কেন ওখানে তো সুযোগ নাই আপনি আলখেল্লা লাগায় ওয়াজ করবেন। আমার এই নারায়ণগঞ্জ পাটের অফিসে পাটের বেল টানত, বুঝলেন, 90 দশকে। এরকম লোক এখন বক্তা। আমি নাম বললাম না, কারণ আমার মধ্যে নোংরামি নাই। এক বক্তা বিদেশ যে কাতারে না কুয়েতে, হে ছিল ক্লিনার। কি ছিল? হে বাংলাদেশে এসে এখন বক্তা। কেউ দেখা যায় অনার্স মাস্টার্স পাস করে নিজে নিজে শিখে এখন হয়ে গেছি স্কলার। কি হয়েছে? বাংলাদেশে যা হয় পৃথিবীর কোথাও তো তা হয় না। মানুষ ওয়াজ মাহফিল শুনতে যায় ঈমান বাড়ানোর জন্য। আর এখন বাংলাদেশে কিছু বক্তার কারণে ওয়াজ মাহফিলে গেলে যে ঈমান নিয়ে যায় ওটাও রেখে আসে। তার মানে কি বাংলাদেশে হক্কানি আলেম পীর মাশায়েখ নাই? বহুত আছে। তারা মিডিয়াতে নাই, পত্রিকায় নাই, তারা জনপ্রিয় না,
কিন্তু নির্জনে নিভৃতে অনেক হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখ বক্তা মুহাদ্দিস মুফাসসির বাংলাদেশে নীরব বিপ্লব করে যাচ্ছে। তাদের কারণেই দেশটা টিকে আছে। কিন্তু মিডিয়াতে যে বক্তাগুলো আসে অধিকাংশই পড়াশোনা নাই, লাগামহীন বক্তব্য দেয় এবং তারা মানুষের ঈমানকে নষ্ট করছে। তাইলে আল্লাহর কোরআন থেকে আমরা জবাব পাই। ইবনু কাসির বলেন রাহমাতুল্লাহি আলাইহি যে কাবাঘরের প্রথম নির্মাতাকে, তাহলে অবশ্যই হিন্দুরা কাবাঘর নির্মাণ করে নাই। আর হিন্দুর তো প্রশ্নে আসে না, মুশরিক বা কাফেররা কাবাঘর নির্মাণ করে। এরপর এখানে হাদিস এসেছে সহিহ বুখারীর, ওয়া থাবাতা ফিস সহিহাইন আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي مسجد উদিআ আউয়াল। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম এই জমিনে প্রথম মসজিদ কোনটি নির্মিত হয়েছে। ক্বালা আল মসজিদুল হারাম, মসজিদুল হারাম কাবাঘর। কুলতু সুম্মা আইয়ু, তারপর কোনটি নির্মিত হয়েছে। ক্বালা আল মসজিদুল আকসা, তারপর নির্মিত হয়েছে মসজিদুল আকসা। কুলতু কাম বাইনাহুমা, দুই মসজিদের নির্মাণকালের সময়ের ব্যবধান কতটুকু। ক্বালা আরবাউনা সানা, 40 বছর। কত বছর? হাদিসটি ইমাম বুখারী কিতাবু আহাদিসিল আম্বিয়াতে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 3366, এবং ইমাম মুসলিম কিতাবুল মাসাজিদ এই অধ্যায়তে হাদিসটি উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 520। এখন কথা বুঝতেছেন? এরপরে ইবনু কাসির বলেন, ওয়াকাদ তাকাল্লামনা আলা হাদা ফিমা তাকাদ্দামা, এই বিষয়ে তিনি আরো কথা আগে আলোচনা করেছেন, সেটা উল্লেখ করলেন। ওয়া আন্নাল মসজিদাল আকসা আসসাসাহু ইসরাঈল ওয়া হুয়া ইয়াকুব আলাইহিস সালাম। কাবা ঘরের নির্মাতা ইব্রাহিম, আর মসজিদ আকসা নির্মাণ করছেন, ভিত্তি স্থাপন করছেন ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাম। কে? কথাগুলো শুনতেছেন? হ্যাঁ, হযরত ইয়াকুবের এক নাম ছিল ইসরাইল, এটা সুরিয়ানি ভাষা। কি ভাষা? ইসরা মানে আব্দ, এল মানে আল্লাহ, ইসরাইল মানে আব্দুল্লাহ। ওনার বংশধরকে বলা হয় বানি ইসরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বড় ছিল ইসমাইল, যার বংশে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক ছেলে ইসহাক, ইসহাকের বংশে হযরত ইয়াকুব। হ্যাঁ, ইয়াকুবের বংশে ওনার 11 সন্তান, এর মধ্যে একজন ছিলেন ইউসুফ, এক ছেলের নাম ছিল ইয়াহুজা, তার থেকে ইয়াহুদি। আর হযরত ইয়াকুবের বংশধর ইসরাইল নাম ছিল তার, এর জন্য বানি ইসরাইল। কথা বুঝতে পেরেছেন? যে ঘুমায় তার এখান থেকে উঠায় দেন, কেউ ঘুমাতে পারবে না। এই জন্যই বাঙালি মরছে, শুধু খায় আর ঘুমায়, আর কোনো কাজ শিখেন। আর আকামের কামলা, কোথায় আর্জেন্টিনা কোথায় ব্রাজিল, এরা নাচতে নাচতে কাপড় খুলে দিচ্ছে। পাগলের বাচ্চা, কাজের কাজ কিচ্ছু নাই। ওইদিকে মেসি, কি নাম, মেসি না মুসি, ওই বেটা চিন্তায় পড়ছে যে এই বাংলাদেশ এটা পৃথিবীর কোন জায়গায়, যা আমাদের জন্য আত্মহত্যা করতেছে, নিজের দেশের পতাকা বাদ দিয়ে আমাদের পতাকা নিয়ে নাচানাচি করতেছে। তারা হাসে পাগলামি দেখে। আর্জেন্টিনাতেই উন্মাদনা নাই, বাংলাদেশে যে উন্মাদনা, ব্রাজিলেই উন্মাদনা নাই, বাংলাদেশে যে উন্মাদনা। ওই আকামের কামলা, খায় আর ঘুমায়, ভালো কাজ কম, খারাপ কাজ, আর শুধু ফিরি টোকায় ফিরি। কথা বুঝতেছেন? তাহলে আমরা কি পেলাম? কাবা ঘরের নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালাম,
বাইতুল মুকাদ্দাসের নির্মাতা ইয়াকুব আলাইহিস সালাম। তো দোনোটা ঘরের নির্মাতা দুইজন নবী, আর মসজিদ নববীর নির্মাতা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পাগলের বাচ্চা কয় কাবাঘর বানাইছে হিন্দুরা। রাসূলুল্লাহর পূর্বপুরুষ মুশরিক ছিলেন। এ তো ঈমানও আনতে হবে, নিকাও দোহরাইতে হবে। ওর তো ঈমান হয়ে গেছে, বউও গেছে, ঠিক না? মৌলবীরা 15 দিন পরে মুখ খুলছি, বাড়াবাড়ি যত করবা তোমাদের চেহারা উলঙ্গ হবে জাতির কাছে। তোমরা আমার দেশে সরল প্রাণ মুসলমানের ঈমানাকিদা নষ্ট করবা। আমাদের দুই কারণে কষ্ট লাগে। এক, মুমিন ভাই নষ্ট হবে, এটা বরদাস্ত হয় না। দুই, এই বাগান সাজাইছে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ, এই বাগানের আগাছা পরিষ্কারের দায়িত্ব তার বংশধরের। এই জন্য চুপ থাকতে চাইলেও চুপ থাকতে পারি না। কথা বুঝতেছেন? বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস এসছে বা সানাদ, এখানে তাখরিজ আছে আমার কাছে, তা আপনাদেরকে আর সনদ আর তাখরিজ শোনায় কি করবো, হাদিস শোনায় দিচ্ছে। অফিস সাহিহাইন أن هذا البلد حرمه الله يوم خلق السماوات والأرض فهو حرام بحرمة الله إلى يوم القيامة। চিন্তা করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, إن هذا البلد حرمه الله يوم خلق السماوات والأرض فهو حرام بحرمة الله إلى يوم القيامة। এই কাবা, এই মক্কাকে আল্লাহ হারাম বানায় দিয়েছেন, সম্মান মর্যাদার জায়গা বানায় দিয়েছেন, যেখানে অন্যায় করা নিষেধ, শিকার করা নিষেধ, রক্তপাত করা নিষেধ। আকাশ এবং জমিন সৃষ্টির আগ থেকে, আকাশ এবং মানে আগ থেকে এই জন্য বললাম, আল্লাহ যেদিন আকাশ ও জমিন তৈরি করেছেন ওই দিন থেকে আল্লাহ কাবা ও হারামকে হারাম হিসেবে ঘোষণা করে দিয়েছেন। তাহলে কাবাগরের নির্মাতা কি হিন্দু? কাবাগর তো আকাশ জমিন যেদিন সৃষ্টি হয়েছে হযরত আদম আলাইহিস সালাম, ওনার কোন অস্তিত্ব নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেন নাই। তখন আল্লাহ তাআলা আকাশ জমিন সৃষ্টি যেদিন করেছেন ওই দিনই আল্লাহ কাবাকে ও কাবার আশপাশ বাক্কাকে মাক্কাকে হারাম ঘোষণা করেছেন এবং সেখানে রক্তপাতকে, অন্যায়কে, গুনাহকে হারাম করে দিয়েছেন। হযরত আদম আল্লাহর পয়গম্বর, কথা বুঝতেছেন? আমরা আদম আলাইহিস সালামের নামটা ঠিক মতো নিলাম তো? হ্যাঁ, পরে না, তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোন একজন নবী পূর্বের কোন একজন নবীর শানে ন্যূনতম বেয়াদবি, কুফর, এটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে কুফর থেকে রক্ষা করুন, শিরক থেকে রক্ষা করুন। তাহলে কাবা, মক্কা এগুলো সৃষ্টির শুরু থেকেই বরকতপূর্ণ, পবিত্র। সুবহান, কথা বুঝতেছেন? শুধু কি তাই, ইমাম বাইহাকি একটা রওয়ায়াত এনেছেন দালাইলুন নবুয়াতে। কোথায়? أخبرنا أبو عبد الله الحافظ حدثنا أبو عبد الله الصفار
حدثنا أحمد بن مهران حدثنا عبيد الله حدثنا إسرائيل عن أبي يحيى عن مجاهد عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال كان البيت قبل الأرض ب2000 سنة وإذا الأرض مدت قال من تحته مدت قال وقد تابعه منصور عن مجاهد বাইহাকি একটা হাদিস নকল করেছেন আব্দুল্লাহ ইবনে আমর থেকে রাদিয়াল্লাহু তাআলা ওয়া ইদাল আরদু মুদ্দাত সূরা ইনশিকাক 3 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন। হ্যাঁ, আর যখন জমিনকে সম্প্রসারিত করা হলো, যখন জমিনকে এই আয়াতের ব্যাখ্যা ইমাম মুজাহিদ হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র। তিনি বলেন ওয়া ইদাল আরদু মুদ্দাত ক্বালা মিন তাহতিহি মুদ্দাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাঘর জমিন সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ নির্ধারণ করছেন। পৃথিবী ছিল না, শুধু কাবাঘরের জায়গা ছিল, আর কাবাঘরের জায়গার নিচ থেকেই মুদ্দাত জমিনকে সম্প্রসারিত করা হয়েছে। সুবহানাল্লাহ। তো কাবাঘরের নির্মাতা হিন্দু, কাবার স্রষ্টা আল্লাহ, নির্মাতা নবীগণ। সুবহানাল্লাহ বলবেন না? কথাগুলো খেয়াল করতেছেন? এখন দেখেন, এরপরে আসেন আরেকটি হাদিস ইবনে কাসির রওয়ায়াত করেছেন, না ইমাম বাইহাকি রওয়ায়াত করেছেন, দালাইলুন নবুয়াতে আছে। আখবারানা আবু আব্দুল্লাহ আল হাফিজ আখবারানা আবু জাফর মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল বাগদাদি حدثنا يحيى بن عثمان بن صالح حدثنا أبو صالح الجهني حدثني ابن لحيئة عن يزيد بن أبي الخير عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بعث الله جبريل إلى آدم وحواء فقال لهما ابنيا لي বাইতান। আল্লাহ তাআলা আদম হাওয়া তো দুইজন দুই জায়গায় নামছে, কথা বলে না, দুইজন দুই জায়গায় নামছেন না? আল্লাহ তাআলা দুইজনের তওবা কবুলের পর, সাক্ষাতের পর, বুঝলেন, সাক্ষাৎটা হয়েছিল আরাফার ময়দানে। কোথায়? আল্লাহ জিবরিলকে পাঠাইছেন। আদম তো নবী হয়ে গেছে। কি হয়ে গেছে? আদমকে আল্লাহ ওহির মাধ্যমে বললেন, তোমরা স্বামী স্ত্রী আমি আল্লাহর জন্য একটা ঘর বানাও, আমার জন্য একটা। খেয়াল করতেছেন? ফাখাত্তালাহুমা জিবরিলু ফাজআলা আদামু ইয়াহফিরু ওয়া হাওয়াউ তানকুলু। তা হযরত জিবরিল ডাক দিয়ে দিছে, এতটুকু জায়গায় কাবা ঘর বানাও। মিয়া সাহেব বুঝো না কথা? ডাক দিছে কে? ওহী করছে আমার আল্লাহ, ডাক দিছে। আদম আলাইহিস সালাম মাটি খুঁড়ছেন আর হযরত হাওয়া মাটি বহন করছেন। তাহলে এই হাদিস থেকে দেখা যায় কাবাঘরের নির্মাতা আদম এবং হাওয়া, আল্লাহর নবী আদম। সেখানে মৌলবী বলছে কাবাঘর তৈরি করছে। অপরাধটা কি ছোটখাটো না অনেক বড়? কুফর হয়েছে কিনা? জিন্দিক ঠিক কইছেন। তারপরে হাদিসের বাকি অংশ হচ্ছে হাত্তা আজাবাহুল মা নুদিয়া মিন তাহতিহি হাসবুকা ইয়া আদম। মাটি খোঁড়া যখন শুরু হলো, হ্যাঁ, একদম মাটির নিচ থেকে পানি হযরত আদমকে জবাব দিয়ে বলল, যথেষ্ট হয়েছে আদম। হ্যাঁ, فلما بنيا أوحى الله تعالى إليه أن يطوف به وقيل له أنت أول الناس وهذا أول بيت ثم تناسخت القرون حتى حجه نوح ثم تناسخت القرون حتى رفع إبراهيم القواعد منه
তারপর আল্লাহ বলছেন আদম এবার তোয়াফ করো। কি করো? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আদম তুই প্রথম মানুষ, আর আমার ঘর কাবা প্রথম ঘর। কাবা ঘরের নির্মাতা কে? নবী। কথা বুঝতেছেন? দেখুন এরপরে ইমাম বাইহাকি আরেকটি হাদিস নকল করেছেন। ثم روى البيهقي من حديث سماك بن حرب عن خالد بن عرعرة قال سأل رجل عليا رضي الله تعالى عنه عن قوله تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين أهو أول بيت بني في الأرض قال لا ولكنه أول بيت أُدِيَ فيه البركة للناس والهدى ومقام إبراهيم ومن دخله كان آمنا وإن شئت نبأتك كيف بناؤه إن الله أوحى إلى إبراهيم أن ابن لي بيتا في الأرض। দ্বিতীয় রাওয়ায়াতে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করছেন কাবা ঘর কি প্রথম ঘর? তিনি বলছেন না, বানানোর দিক দিয়া প্রথম না, আল্লাহর আকাশের নিচে জমিনের উপর প্রথম যে ঘরটা বরকতময় করা হয়েছে, হেদায়েতের কেন্দ্র বানানো হয়েছে, ওইটা কাবা। এখন হেদায়েতের কেন্দ্র যে কাবা হইল সেটা হিন্দু তো দূরে থাক, কোন ফাসেক ফাজের দিয়াও কি নির্মিত হইতে পারে? আমরা কিন্তু দুইটা মত পেলাম, প্রথম নির্মাতা আদম, প্রথম নির্মাতা ইব্রাহিম। দুই মতে কোনো মতভেদ নাই, সামনে পাবেন। কথাগুলো খেয়াল করছেন? হ্যাঁ, তাহলে আমরা একটা মত পেলাম প্রথম নির্মাতা আদম আলাইহিস সালাম, আরেকটা মত পেলাম ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আসেন তৃতীয় মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, কত? তখন কাবা ঘর সংস্কারের প্রয়োজন হয়েছে, নির্মাণ না। খেয়াল কইরেন কথা, কি দরকার হয়েছে? আবু দাউদ হাদিসটি রওয়ায়াত করেছেন তার মুসনাদে 113 নম্বর। কথা বুঝতেছেন? وقال أبو داود حدثنا حماد بن سلمة وقيس وسلام كلهم عن سماك بن حرب عن خالد بن عرعرة عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال لما انهدم البيت بعد جرهم بنته قريش فلما أرادوا وضع الحجر تشاجروا من يضعه فاتفقوا أن يضعه أول من يدخل من هذا الباب। কাবাঘর যখন আবার সংস্কারের প্রয়োজন হলো, কুরাইশরা কাবা ঘরের সংস্কার করলো। কি করলো? কথা বুঝতেছেন? তাহলে কাবা ঘরের নির্মাতাও কুরাইশরা না, প্রতিষ্ঠাতাও কুরাইশরা না। নির্মাতা প্রতিষ্ঠাতা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ঠিক কিনা? তারা যখন সংস্কার করলো, হ্যাঁ, কথা বুঝতেছেন? ফালাম্মা আরাদু ওয়াদআল হাজরে তাশাজারু মান ইয়াদউহ। সংস্কার যখন হয়ে গেল, হাজরে আসওয়াদ জায়গা মতো কে রাখবে, দ্বন্দ্ব শুরু হয়েছে। বানি হাশিম কয় আমরা, হ্যাঁ, আবু সুফিয়ানের গোত্র কয় আমরা, এটা তো সম্মানের কাজ, হ্যাঁ। তারপরে বিভিন্ন গোত্র বলল আমরা করব, আমরা করব। তখন সিদ্ধান্ত হলো, কথা খেয়াল করতেছেন, ফাত্তাফাকু আন ইয়াদআহু আউয়ালু মান ইয়াদখুলু মিন হাদাল বাব। তারা কাবা ঘরের বাইতুল মসজিদুল হারামের, আল্লাহর ঘর কাবার মসজিদুল হারামের একটা দরজা দেখায় বলল, প্রথম এই দরজা দিয়ে যিনি কাবা ঘরে আসবেন তিনি পাথর স্থাপন করবেন। কথা বুঝতেছেন? ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাবি বনি শায়বা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাব বনি শায়বা দিয়ে প্রথম কাবা ঘরে প্রবেশ করলেন।
কথা খেয়াল করছেন? আল্লাহ রসুল বলেন ঠিক আছে, দ্বন্দ্বের দরকার নাই। ফাআমারা বিথাওবিন ফাওয়াদা আল হাজরা ফি ওয়াসাতিহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর বিছাতে বললেন, চাদর বিছানো হলো, নিজ হাতে হাজরে আসওয়াদ আল্লাহ রসুল চাদরের মাঝখানে রাখলেন। প্রত্যেক কবিলাকে বললেন তোমরা চাদরটা ধরে নিয়ে আসো। তারা কাবা ঘরের কাছে নিয়ে আসলো, আল্লাহ রসুল হাজরে আসওয়াদ উঠায়া জায়গা মতো রেখে দিলেন। কাবা প্রথম নির্মাতা আদম আলাইহিস সালাম, তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সংস্কার করছে কুরাইশরা, তারপরও মূল দায়িত্বে ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বনি হাশিম গোত্রের লোকজনই তত্ত্বাবধানে ছিল, কিন্তু মূল যে হাজরে আসওয়াদ সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই স্থাপন করেছেন। এই হচ্ছে কাবার শান, মান, মর্যাদা। সে আজমাতে কাবার বিরুদ্ধে এইরকম বক্তব্য যেটা শুনছেন, কোন মৌলবী বলছে, বক্তা বলছে, এইটা মুসলমানের কথা না, এটা হিন্দুর জন্মের বলেই এরকম কথা বলতে পারছে। আমি তো বলবোই হক কথা। এইসব কথা তো আমার কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করে। আমি তো বলবোই। তো তোমরা মৌলবীরা আমার বিরুদ্ধে কিছুদিন ভ্যাঁ ভ্যাঁ করবা, তাতে কি হইব? আমার কি হবে? আমার সূত্রে হচ্ছে কুছ না পারওয়া করো, হিম্মত সে আগে বাড়ো। কারণ আমি বিশ্বাস করি যে ইমানের পথে মরলে শাহাদাত, বাঁচলে গাজী। ঠিক কিনা? কথা বুঝতেছেন? খেয়াল করতেছেন? এখন আসেন ইম্পর্টেন্ট কথা, ভালো করে বুঝেন। তাহলে আমরা সিদ্ধান্তে কি পৌঁছলাম? অনেকগুলো মত শুনছি না আমরা। এই ক্ষেত্রে আপনার সৌদি আরবিয়া থেকে একদম চূড়ান্ত যে ফাতোয়া বেনায়ে কাবার ব্যাপারে, সেখানে তারা বলেন ইখতালাফাল উলামাউ ফি মান বানাল বাইতা আউয়ালান আলা আকওয়ালিন। কাবাঘর প্রথম কে নির্মাণ করছে ব্যাপারে অনেক বক্তব্য আছে, বক্তব্যগুলো কিন্তু শোনাই দিছি। কথা বলেন। এখন ফাতোয়া, বক্তব্যগুলো তারপর বলেন সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে ইন্না মিনহুম মান ক্বালা, এই যে উলামায়ে কেরামের ইখতিলাফ, ইমামদের ইখতিলাফ, তাদের মধ্যে কেউ কেউ বলেছেন ইন্নাহুমুল মালায়েকা, কাবাঘরের প্রথম নির্মাতা ফেরেশতাগণ। কারা? কোন দ্বন্দ্ব নাই। আদম আলাইহিস সালামকে নকশা কে দিছে? কে দিছে? ওহুয়া কওলু আবি জাফর আল বাকির, এটা ইমাম বাকির রাহমাতুল্লাহর মত। দ্বিতীয় মত ওমিনহুম মান ক্বালা ইন্নাহু আদম আলাইহিস সালাম, ইন্নাহু আদামু আলাইহিস সালাম, ওয়া হুয়া কওলু আতা ওয়া সাঈদ ইবনুল মুসাইয়্যিব ওয়া মিম্মান ক্বালা বিহি ইবনুল জাওজি ওয়া ইবনু হাজার। বিশিষ্ট তাবি আতা এবং সাঈদ ইবনুল মুসাইয়্যিব এদের মত, এবং এই মতটিকে পরবর্তীতে গ্রহণ করেছেন ইবনুল জাওজি এবং ইবনু হাজার আসকালানি, যে কাবাঘরের প্রথম নির্মাতা আদম আলাইহিস সালাম। কথা বুঝতেছেন? ওয়াযাহাবাত তাইফাতুন ইলা আন্নাহু ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া কওলু ইবনে তাইমিয়াহ ওয়া ইবনুল কাইয়্যিম ওয়া ইবনে কাসীর ওয়া ইউরাজ্জিহুহু শাইখ আল উসাইমিন। আর তৃতীয় মত হচ্ছে কাবাঘরের নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়ার মত, ইবনুল কাইয়্যিম জাওজির মত, ইমাম ইবনে কাসীরের মত। এই মতটাকে তারজি দিয়েছেন আরবের বিখ্যাত মুফতি শাইখ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি। কথা বুঝতেছেন? তাহলে আমরা দেখলাম যে তিনটা মত পাওয়া যায়। কাবাঘরের নির্মাতা ফেরেশতাগণ, কাবাঘরের নির্মাতা আদম আলাইহিস সালাম, কাবাঘরের নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালাম। সংস্কার করছেন কুরাইশগণ, কিন্তু হাজরে আসওয়াদ পাথর কাবাঘরে স্থাপন করেছেন সাইয়্যিদুল মুরসালিন
খাতামুন নবীন মুহাম্মদ রাসূল রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে ১৫০০ বছর আগের মুশরিকদের কোনো কিছুই, হ্যাঁ, কাফেরদের কোনো কিছুই। দুই, এই বক্তা রাসূলুল্লাহর প্রতি কতটা বগ্জ। সে বলে আল্লাহ রাসূলের বাবা মা, আমার মুখে আর এই শব্দ আসবে না। ওনাদেরকে কাফের বলে তারা। আরে মিয়া, বহুত তোমাদের বলি, এ মৌলবীগুলো খ্রিস্টানদের কাজ করতেছে। যারা খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করে তাদের কাছে জিজ্ঞেস করো, আমার কথা যদি না মিলে তো খোদার কসম আমি ওয়াজ মাহফিল ছেড়ে দিব। যারা খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করে, আমিও তো করি, অন্যরা করে। খ্রিস্টানরা মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে এই কথা বলে যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মাই তো জান্নাতে যাবে না, তো তোমরা আর মুসলমান হয়ে লাভ কি? উনি তো ওনার বাবা মাকেই বাঁচাতে পারবেন না। বলে কে বলছে? বলে তোমাদের উমুক শেখ বলছে। শেখের নাম আর আমি কি বলবো? নাম আছে হেমার ইবনে হেমার, বাকার ইবনে বাকার, হ্যাঁ আছে না? জামাল ইবনে জামাল, ফারাস ইবনে ফারাস, ফিল ইবনে ফিল। ভিডিও দেখায় দিচ্ছে। তাহলে তাদের বক্তব্যের কারণে বেনিফিটেড কারা বাংলাদেশে? মুসলিমরা না অমুসলিমরা? তো তারা কাদের কাজ করছে? তাদেরকে মিডিয়া দেখা যায়, ওয়াজ মাহফিলে তাদের অস্তিত্ব নাই, তো পয়সা আসে কোত্থেকে? ফাউন্ডেশন করার পয়সা, ত্রাণ বিতরণের পয়সা কোত্থেকে আসে? ২-৪০০ গরু বিতরণের গরু আসে কোত্থেকে? কথাগুলো বলে যাচ্ছি, চিন্তা করেন, পাবেন উত্তর। মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা আব্দুল্লাহ আমেনা থেকে উপরের দিকে আদম পর্যন্ত কেউ কাফের ছিল না, মুশরিক ছিল না। তারা মুমিন ছিলেন, জান্নাতি ছিলেন, কোনোদিন মূর্তি পূজা করেন নাই, জিনা করে নাই, মদ স্পর্শ করে নাই। প্রিয় সুধী, কথা শুনতেছেন, বুঝতেছেন? দলিল দেয় কেন? ইব্রাহিম, হ্যাঁ আজার কাফের ছিল, কিন্তু আজারকে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলছে, এটার অকাট্য দলিল দাও। কথা বলে না। আল্লাহ তাআলা তার হাবিবের শানে বলেছেন, ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। হে রাসূল, আদম থেকে আপনার বাবা আব্দুল্লাহর কপাল পর্যন্ত আপনার নূর, নূরে মুহাম্মাদি। এক নবীর কপাল থেকে আরেক নবীর কপাল, এক পুরুষ থেকে আরেক পুরুষের কপাল, আস্তে আস্তে আপনার বাবা আব্দুল্লাহর কপাল পর্যন্ত আসাটা আল্লাহ দেখছেন। নূরে মুহাম্মাদি যারা কপালে বহন করছে তারা কেউ কাফের ছিল না, কেউ মুশরিক ছিল না, সবাই জান্নাতি। হ্যাঁ, এই ব্যাপারে আমার কাছে কয়টা তাফসীর চান? সব তাখরিজ বের করা আছে, মৌলবীরা বুঝতেও চায় না, আসতেও চায় না। আমি সব আলেমকে বলছি না, মৌলবীরা বলতেছি। আমি আগেও বলছি, দেশে কম আলেম নাই, বহুত মুহাক্কিক আলেম আছে, নির্জনে নিভৃতে দিনের কাজ করতেছে। ওদের মিডিয়ায় দেখবেন না, ওদের স্টেজে পাবেন না, ওদের সুর নাই, কণ্ঠ নাই, শ্রোতা পায় না, ওদের পকেটে নীরবে কাজ করছে তারা। তাদের কারণে দেশ টিকে আছে, ঠিক কিনা? وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ قَالَ مُجَاهِدٌ وَقَتَادَةٌ
ফিল মুসাল্লিন وقال ابن عباس أي في أصلاب الآباء آدم ونوح وإبراهيم حتى أخرجه نبيا মত ভিন্ন ভিন্ন মুফাসসিরদের আছে। ইবনে আব্বাস বলেছেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম থেকে, আদমের পর শীষ, তারপরে নূহ, তারপরে ইব্রাহিম, তারপরে ইসমাইল, এভাবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আপনার পিতা আব্দুল্লাহর কপাল পর্যন্ত যে আশাটা এসেছে, একজনের কপাল থেকে একজনের কপাল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিগোচর হয়েছে, তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাসের তাফসীর। আমি একটা কিতাবের নাম বলে দেই, তাফসীরটা পৃথিবীতে বিরল, আমার সংগ্রহে আছে আল্লাহর রহমতে। এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা তাফসীর কাবীর, ইমাম ফখরুদ্দিন রাজির। এটার প্রকৃত নাম মাফাতিহুল গায়েব। ইমাম ফখরুদ্দিন রাজি আরেকটা তাফসীর লিখছেন, ওইটার নাম আসরারুত তানজিল, ওইটার নাম তাফসীর সগীর। ওটার নাম কি? আসরারুত তানজিলে ইমাম ফখরুদ্দিন রাজি নূরে মুহাম্মাদির ব্যাপারে ব্যাপক আলোচনা করেছেন। ওখান থেকে খতিব কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে দলিলগুলো এনেছেন। কথা বুঝতেছেন? এখন আমি আবার খুঁজলাম যে ফখরুদ্দিন রাজি যদি তফসির সগীরে নূরে মুহাম্মাদির ব্যাপারে এত দলিল দিয়ে থাকে, তো তার তফসির কবিরে কি না দিয়া পারে নাকি? কথা বলেন। তো তিনি তাকাল্লুবাকা ফিস সাজিদিনের অনেকগুলো মত তোলার পর বলেন, আন্নাল্লাহ, তিনি বলেন, ওয়ালাম আন্নার রাফিদাতা যাহাবু ইলা আন্না আবা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাফিজদের একটা মত তিনি তুলে ধরছেন, তারপর তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত আনছেন। ওয়ালাম আন্নার রাফিদাতা যাহাবু ইলা আন্না আবা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু মুমিনিন ওয়া তামাসসাকু ফি যালিকা বিহাযিহিল আয়াহ। রাফিজদের এক দলের মত যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, দাদা, পূর্বপুরুষ সবাই মুমিন ছিলেন। এই আয়াতকে তারা দলিল হিসেবে উল্লেখ করেন। এখন ইমাম রাজি বলেন, রাফিজদের এই মত তো মানা যায় না। কথা বুঝতে পারছেন? কারণ তারা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। তারপরে তিনি বলেন, তবে হ্যাঁ, যদি ইয়াহতামিলুল উজুহুল্লাতী যাকারতুম ওয়া ইয়াহতামিলু আন ইয়াকুনাল মুরাদু আন্নাল্লাহ তাআলা নাকালা রূহাহু মিন সাজিদিন ইলা সাজিদিন কামা নাকুলুহু নাহনু। তবে আমাদের মত আছে একটা, যে মতের সাথে রাফিজিদের মত মিলে গেছে। সেটা কি? যে এই কথার ইহতিমাল এটাও হতে পারে যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, যেটা নূরে মুহাম্মাদি, এটা একজন সেজদাকারী থেকে আরেকজন সেজদাকারী, একজন মমিনের কপাল থেকে আরেকজন মমিনের কপাল হয়ে আস্তে আস্তে আব্দুল্লাহর কপালে এসেছে। এবং এই ব্যাপারে তারপর তিনি বলেন, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই ব্যাপারে আছে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওয়া আম্মাল খাবরু ফাকাউলুহু আলাইহিস সালাম লাম আযাল উনকাল মিন আসলাবিত তাহিরিন ইলা আরহামিত তাহিরাত। আদম হাওয়া থেকে শুরু করে আমার নূর, সুবহানাল্লাহ, পবিত্র পুরুষ আর পবিত্র নারীদের মাধ্যমে, সুবহানাল্লাহ, আমার নূর, নূরে মুহাম্মাদি আমার পিতা পর্যন্ত, মাতা পর্যন্ত এসেছে। সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজি বলেন, ও কুল্লু মান কানা কাফিরান ফাহুয়া নাজাসুন লিকাউলিহি তাআলা ইন্নামাল মুশরিকুনা নাজাস। রাসূলুল্লাহ বলেছেন, আমার নূরে মুহাম্মাদি পবিত্র পুরুষ আর পবিত্র মহিলাদের মাধ্যমে আমার পিতা ও মাতার কাছে এসেছে। আর আল্লাহ বলছেন কাফের মুশরিকরা নাপাক।
তাহলে স্পষ্ট বোঝা যায় রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহ এবং মা আমেনা দোনোজন ছিলেন পবিত্র, নিশ্চয় ছিলেন মুমিন মুমিনা। সুবহানাল্লাহ। পূর্বে আবু আজদাদ যারা ছিলেন, আব্দুল্লাহর পিতা, আমেনার মাতা, পিতা, আদম হাওয়া পর্যন্ত সবাই ছিলেন তাহেরিন তাহেরাত, পবিত্র পবিত্রা। কথা বুঝতেছেন? এখন দেখেন, এখন ইমাম রাজি বলেন কেউ কেউ প্রশ্ন করতে পারে। দেখেন তাফসির কবির ইমাম রাজি এমন কিছু কথা বলছেন, মান্তিকি কথা, ভিন্ন কথা, ওটি আপনারা বুঝবেন না, যতটুকু বুঝবেন ততটুকু আমি শোনাচ্ছি। এখন মনে করেন কেউ বলতে পারে, তিনি আবার নিজে জবাব দিচ্ছেন, قالوا فإن تمسكتم على فساد هذا المذهب بقوله تعالى وإذ قال إبراهيم لأبيه آزر قلنا الجواب عنه أن لفظ الأب قد يطلق على العم كما قال أبناء يعقوب له نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق। ইমাম রাজি বলেন, এখন আমরা যদি বলি রাসূলুল্লাহর বাবা মা এবং পূর্বপুরুষ সবাই ছিলেন তাহেরা, হ্যাঁ, তাহেরিন তাহেরাত, পবিত্র পবিত্রা, তাহলে কেউ কাফের মুশরিক ছিলেন না। তাহলে আজার কি বলবো? আজার তো কাফের ছিল। হ্যাঁ হ্যাঁ, তিনি জবাব দিছেন, আজারকে আল্লাহ ইব্রাহিম এর আব্বা বলেছে। অনেক সময় চাচার ক্ষেত্র আব্বা শব্দ আছে। যেমন তিনি আবার কোরআন শরীফের আরেকটা আয়াত এনেছেন, সূরা বাকারা 133 নম্বর আয়াত। ইয়াকুব আলাইহিস সালাম মানে ইউসুফ আলাইহিস সালামের বাবা, উনি ইন্তেকালের আগে সন্তানদেরকে জিজ্ঞেস করছেন, আমি চলে যাওয়ার পর কার ইবাদত করবা? তো ইউসুফ আলাইহিস সালাম সহ সব সন্তানরা জবাব দিছে, না'বুদু ইলাহাক, তোমার যিনি ইলাহ আল্লাহ তার ইবাদত করব। ও ইলাহা আবাইক, তোমার যারা বাবা ছিল পূর্বপুরুষ তাদের ইলাহের ইবাদত করব। ইব্রাহিমা, যিনি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের পর্দাদা ছিল, কিন্তু বলা হয়েছে কি পিতাদের মধ্যে। সবচেয়ে মজার কথা, ওয়া ইসমাইলা, ইসমাইল ছিলেন চাচা, চাচাকে ওখানে কি বলছেন আল্লাহ? আব্বা। কি বলছেন? তাইলে চাচার ক্ষেত্র আব্বা শব্দ আসে। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজিও অনেক মুফাসসিরের মতে আজার ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। বাবা বাল্যকালে ইন্তেকাল করছে, তিনি কাফেরও ছিলেন না, মুশরিকও ছিলেন না। কথা বুঝতে পারছেন? দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা প্রসঙ্গে একদিন সাহাবায়ে কেরামকে বললেন, রুদ্দু আলা আবি ইয়ানিল আব্বাস, ফিরিয়ে দাও আমার পিতার কাছে। উদ্দেশ্য ছিল হযরত আব্বাস। আব্বাস কি আল্লাহ রসুলের পিতা ছিলেন না চাচা? চাচাকে রাসূলুল্লাহ কি বলছেন? পিতা। কথা বলে না। তাহলে চাচাকেও পিতা বলা হয়, দাদাকেও পিতা বলা যেতে পারে। যেমন হুনাইনের যুদ্ধে কোথায়, যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে রেখে চলে গেছে, কাফেররা চতুর্দিক দাঁড়ায় গেছে, আল্লাহর হাবিব উষ্টির পিঠে দাঁড়ায় বলছেন, আনা নবিয়্যুন লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মহাসত্য নবী, আমি আব্দুল মুত্তালিবের ছেলে। রাসূলুল্লাহ তো ছিলেন আব্দুল মুত্তালিবের নাতি, বলছেন কি ছেলে। তাহলে দাদাকেও আব্বা বলা যেতে পারে। তাহলে আজার ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। বিষয় স্পষ্ট? এ ব্যাপারে অনেক কথা আছে। অতএব কাবা ঘরের নির্মাতা কোনো মুশরিক ছিল না, কাফের ছিল না। কাবা ঘরের নির্মাতা ফেরেশতারা, কাবা ঘরের নির্মাতা আদম, কাবা ঘরের নির্মাতা ইব্রাহিম ও ইসমাইল, কাবা ঘরের সংস্কার করেছেন কুরাইশগণ, কাবা ঘরে হাজরে আসওয়াদ স্থাপন করেছেন আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা ঘর আল্লাহর ঘর। এই কাবা ঘরকে আল্লাহ বলেছেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর সকল মানুষের হেদায়েতের প্রাণ কেন্দ্র। এই যে কাবা এত মর্যাদা পেয়েছে, মক্কা এত মর্যাদা পাইছে, মক্কার চেয়ে বেশি মর্যাদা পেয়েছে মদিনাতুল মুনাওয়ারা,
সব আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। হ্যাঁ, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আরেকদিন এই সব ব্যাখ্যা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে দুরুস্ত করে দে।